আল্লাহর রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরা দৌড়ায় এসে আব্বাকে ধরে ধরে বলে, বাবা কিছুক্ষণ আগে গেলেন, আপনার চেহারার ভিতরে কেমন জানি আঘাতের ছাপ দেখা যায়, আপনার গায়ে কেমন জানি আঘাতের ছাপ দেখা যায়। আব্বাজান, আপনি এই খেজুর কোথা থেকে পেয়েছেন বলেন, আপনি এই খেজুর কোথা থেকে এনেছেন বলেন। বিশ্বনবী ডাক দিয়া কয়, মামা 6 মাস আমার যখন মায়ের গর্ভের বয়স, 6 মাস জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মামা আব্বার কবর দেখতে গিয়া মারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি। 8 বছর বয়সে আমি আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব রে হারাইছি। মামার আমারে ওহুদের প্রান্তরে কত মারা মেরেছি, আমার চাচা আবু জেহেল আমারে কত আঘাত করেছে, তাইফের ময়দানে ছোট ছোট বাচ্চারা পাথরের ঢিল মেরেছে। তোমার মা হযরতে আয়েশা আমারে গোসল করাইতে নিয়া যখন আমি আমার জামা খুলেছি, আমার শরীরের ভিতরে বসন্তের দাগের মতো দাগ দেখা যায়। আমার বিবি আমারে ডেকে বলে, স্বামী আমার, আপনার এই দেহের ভিতরে কে এভাবে আঘাত করেছে? নাকি আপনার গায়ে পঞ্চ হয়েছে, নাকি বসন্ত হয়েছে? রাসূল ডাক দিয়া কয়, এটা আমার গায়ে পঞ্চ বসন্ত না, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের ময়দানে আমারে বৃষ্টির মতো পাথর দিয়া আঘাত করেছে। মামা আমি তো পেটের ক্ষুধার তাড়নায় ইহুদির খেজুর বাগানে বালতি দিয়া পানি তোলার চাকরি নিয়েছিলাম। পানি তুলতে আসি, হঠাৎ করে রশি ছিঁড়ে বালতি কুয়ায় পড়ে গেছে। আমারে এই দোষে ইহুদি থাপ্পড় মেরেছে। আমি যে কয়েক বালতি তুলেছি সেই বালতির বিনিময় আমারে দিয়েছে নাও। ফাতেমাতুজ জোহরা বাবার বুকে জড়ায়া আমার আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ, একটা মায়া লাগায়া ডাক দেন না আল্লাহ। হিসাব রাখিয়েন, আপনার মায়ের বিয়া এই হুজুরেই পড়াইছে। কথা বলেন না কেন? আপনার মায়ের জানাজায় হুজুরেই পড়াইছে। আপনি যাই বলেন, আপনার ছেলে জন্মের পরে আজান আকামত মোল্লাই দিছে। বিপদে মোল্লা চিনো, আনন্দে মোল্লা মাইনেস না। বিচার একদিন হবে। আমি আমার জীবনে দেখলাম না কোনো বিয়ার অনুষ্ঠানে খতম পড়ায়, দেখি নাই। যে আনন্দের দিন আজকে বাড়িতে বিবাহ, এলাকার মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াত দেই না, বরঞ্চ বিবাহের অনুষ্ঠানে ল্যাংটা মহিলা আইনা নাচায়। কথা বলেন না কেন মিয়া? আনন্দের দিনে আল্লাহরে ভুলে যায়, আর বিপদে পড়লে আল্লাহ আল্লাহ না। বিয়ার অনুষ্ঠানে গিদের পার্টি করে, ভাবিতে আইসা দেবরের গায়ে হাতায়, কি বরকত নাজিল হয়, মনে টপ টপ করে পড়ে। টপ টপ করে যে কি পড়ে আল্লাহই ভালো জানে। আমি দেখি নাই কোনো বিয়ার অনুষ্ঠানে বর যাত্রী আসার পরে কোরআন তেলাওয়াত করে তাকে বরণ করতে। আমি দেখেছি ফাইজলামি আর নাট্যন মঞ্চ করে ল্যাংটা মহিলাদেরকে সামনে দিয়া, ছোট বাচ্চাকে বেপরদায় সামনে দিয়া উলঙ্গ বেহায়াপনা বিয়ার শুরুতেই শুরু করে। কথা বলেন না কেন? সর্বশেষ বিয়া করে ছেলেতে বাপের কথা শোনে না, বৌমা তো দূরের কথা, শাশুড়িরে বান্দি কইয়াও ডাকে। আপনাদের এলাকায় নাই? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ মার্কেটেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরে পরি কিরণ মালা
মরার পরে বুঝবারে বোন মালার কত জ্বালা, সেদিন শুধু বসে তুমি কাঁদবে রে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার অভিভাবক ভালো নাই। আর জোরে কোন ঠিক না বেঠি, চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, আওয়াজ হয় নাই নারায়ে তাকবীর। মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, লম্বা চোরা কোনো বয়ান করব না, সংক্ষেপে আলোচনাটা বুঝাইয়া দিয়া বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই। যারা স্বীকার করছো আমি আল্লাহই রব, যারা মানতে পেরেছো আমি মাবুদ হইলাম তোমাদের সব। বান্দা বান্দি শুনে রাখো, দৃঢ় ইস্তেকামাত থাকো। ইস্তেকামাত থাকতে পারলে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, লা তাখাফু ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো টেনশনও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী জান্নাত। রব কে? আরো জোরে কোন। রব হলো আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। এটা কি বিশ্বাস খালি আজকের এই ময়দানে না মসজিদেই খালি, মাদ্রাসাতেই খালি? বাকি সময় আল্লাহ কই? আল্লাহ তো লুকাইছে। আর আমি আমার কাজ করি, আমি আমার ধান্দা করি। আমি তো মনে করি আমি এই লেবাস পরেছি, টুপি পরছি ধান্দা শিক্ষার জন্য। আমি আমারে কই, কথা বুঝেন? এটা আপনাকে আমাকে ইঙ্গিত করে বলছি যে আমার মুখের দাড়ি মুসলিম দাবি করি, কিন্তু আমার ভিতরে মুসলমানিত্ব নাই, আমার ভিতরে ঈমান নাই, আমার ভিতরে ছগলখড়ি, আমার ভিতরে সমালোচনা, আমার ভিতরে ধোঁকাবাজি, আমার ভিতরে অন্যায় অত্যাচার, আমার ভিতরে আমার মাধ্যমে পাবলিক নির্যাতিত, আমার মাধ্যমে দেশ নির্যাতিত, আমার মাধ্যমে আমার বিবি নির্যাতিত, আমার মাধ্যমে পুরো রাষ্ট্র কলঙ্কিত। কথা বলেন ঠিক না ভাই? তার একমাত্র কারণ হলো আমি ঠিক নেই। আগে নিজেকে ঠিক করতে হবে। মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু। ওলামায়ে কেরাম বলেন যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে, যে নিজেকে চিনছে সে কাকে চিনছে? আল্লাহরে চিনছে। আমি আমারে চিনতে পারি নাই, আমি আমারই পরিবর্তন করতে পারি নাই। আগে আমারে পরিবর্তন করা দরকার, আছে না নাই? পরিবর্তন করবেন কিভাবে? পরিবর্তন করার জন্য কিছু ফ্যাক্টরি, কিছু মার্কেট, কিছু দোকান, আপনি যেটাই বলেন, কিছু মার্কাজ এলাকার ভিতরে তৈরি করা দরকার। দরকার আছে না? সেই মার্কাজই হচ্ছে এই মাদ্রাসা। সেই মার্কাজ কি? আচ্ছা বলেন তো, মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে কোথায় লাগাইতে হয়? কিসের মাধ্যমে লাগান? পাওয়ার চার্জার, ঠিক না? অথবা পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক যদি সাথে থাকে মোটামুটি মোবাইলের চার্জ নিয়ে কোনো টেনশন নেই, ঠিক না? বা ঠিক? যদি আপনার ইমানের চার্জ কমে যায়, ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আপনার বাড়ির পাশে একটা পাওয়ার ব্যাংক হচ্ছে মাদ্রাসা। কথা বলেন না কেন মিয়া? পাওয়ার ব্যাংক মাদ্রাসা, এটার কত দাম বাপ মরার পরে বুঝবা কত দাম এটা। হয়তো আজকে যিনি প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব বাম পাশে বসা, নূর নবী সাহেব সামনে বসা, এদেরকে দেখলে অনেক সময় অনেকে বলে ভিক্ষা করতে আসছে, বলে না? যদিও সামনে না বলে পিছনে বলে। ভিক্ষা তারা তাদের পেটের জন্য করে না, ভিক্ষা করে তোমার আশপাশে কিছু এতিম মিসকিন আছে যারা টাকার অভাবে পড়তে পারে না, এদেরকে ডেকে ডেকে কোরআনের শিক্ষা দেয়, এদের পকেট খরচ চালায়, এদের খাবারের বিল দেয়। এজন্যই তোমার কাছে হাত পাতে। তোমার মন চাই দিবা না, মন চাই নাই, তবে সমালোচনা করিও না। সমালোচনা করা তোমার বিধান না, সমালোচনা করা মুসলিমের সৌন্দর্য না। কথা বলেন ঠিক না? বা ঠিক? তাহলে পাওয়ার ব্যাংক হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা তৈরি হয়েছে কত বছর হয়েছে? 2 বছর। এই 2 বছরের আগে এই এলাকার ভিতরে এরকম পরিবেশ ছিল? এরকম ওলামায়ে কেরাম আসছিল? কিসের মাধ্যমে আসলো বলেন? মুখ খুলে বলেন। মাদ্রাসার বিরোধী হবেন না দরদি হবেন? কথা বলে না। মাদ্রাসার বিরোধী না দরদি?
নূর নবী সাহেব একলা পারবে এই মাদ্রাসা চালাইতে? উনি ওনার ছেলে মেয়ে দিয়ে পারবে? উনি কি 10টা বিয়ে করছে যে 10টার ঘরে 20টা সন্তান দিয়ে পড়াবে? বিবাহ করছে একটা, সন্তান 2-1টা। আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে টাকা দিয়ে, অর্থ দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, কথাবার্তা দিয়া সহযোগিতা না করেন, এখানে তো মাদ্রাসা 2 ঘন্টাও টিকবে না। তো আমার আপনার প্রয়োজন পাওয়ার ব্যাংক সাথে রাখা। কেন? কখন চার্জ শেষ হয়, কখন দেওয়া লাগে, কখন চার্জ শেষ হয়, কখন দেওয়া লাগে। বাড়ির পাশে পাওয়ার ব্যাংক, চার্জ শেষ সঙ্গে সঙ্গে ঢোকায় দাও, ইমানের ব্যাটারি তাজা হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? তাজা হয়ে যাবে। এটা হলো ইমানের ব্যাটারি তাজা হওয়ার মাস, মুহররম মাস, শাহরুল্লাহিল মুহররম। আপনারা জানেন এই মুহররম মাসে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটেছে। হযরতে বুখারীর স্পষ্ট রিওয়ায়াতে এসেছে, মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন 10টি কারণে এই মুহররমের 10 তারিখের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। কয়টা কারণে? এর ভিতরে 1 নাম্বার কারণ হলো মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে এই মাসের 10 তারিখে মুক্তি দান করছেন। 2 নাম্বার নূহ নবীর প্লাবন, এই মাসে আল্লাহ তাআলা প্লাবন থেকে মুক্তি দান করছেন। 3 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে এই মাসের 10 তারিখ আল্লাহ তাআলা মুক্তি দান করছেন। 4 নাম্বার ইউনুস নবীকে মাছে খেয়ে ফেলছিল, মাছের পেট থেকে এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা মুক্তি দান করছেন। 5 নাম্বার ইউসুফ নবীকে 10 ভাই মিলে কুয়ায় ফালাইছিল, আল্লাহ তাআলা এই মাসের 10 তারিখে কুয়া থেকে মুক্তি দান করছেন। 6 নাম্বার ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী, ইউসুফ নবী হারানোর কান্নায় ব্যথায় কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলেছিল, এই মাসের 10 তারিখ আল্লাহ তাআলা ইয়াকুব নবীর চোখের আলো ফিরিয়ে দিয়েছে। 7 নাম্বার শুনলে আজীব হবেন, ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসের 10 তারিখে হযরতে ইব্রাহিম বাবা আজর তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছে। 8 নাম্বার মহান রব্বে কারীম এই মাসে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ঈসা নবীকে পৃথিবীতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? 10 নাম্বার এই মাসে মহান আল্লাহ তাআলা এই 10 তারিখে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসুম ঘোষণা করছেন, মাসুম ঘোষণা করছেন। চিন্তা করছেন? আর আমরা জানি কি হযরত হুসাইন এই মাসে কারবালায় শহীদ হয়েছে 10 তারিখে, আমরা এতটুকুই জানি। কিন্তু না বাজান, এতটুকুতে সীমাবদ্ধ না, এতটুকুতেই সমাপ্ত না। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটাইছে। হযরত আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খেয়েছিল জান্নাতে, একটা ভুল করেছিল, এরপরে তাকে দুনিয়াতে পাঠাইছে। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম নবীর সাক্ষাৎ এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা ঘটাইছে। স্পষ্ট রিওয়ায়াতে এসেছে 17টা কারণ এই 10 তারিখের সাথে জড়িত। এবার আপনারা একটু বলেন, হযরতে হুসাইন আল্লাহর রাসূলের দৌহিত্র পুত্র, শরীয়ত সামনে আসো, দৌহিত্র পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কারবালার ঘটনা এই মাসে ঘটেছে 10 তারিখে। আমি আপনাদের কাছে বলতে চাই, হুসাইনের ঘটনা ঘটার আগে আমাদের প্রাণপ্রিয় নবী হযরতে হুসাইনের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এই মাসে ঘটার কারণে হুসাইনের কারণে কি 10 মুহররমের দাম বাড়ছে, নাকি 10 মুহররমের দাম আগে থেকেই আল্লাহর কাছে বাড়া? আগে থেকেই বাড়া। এই মাসের 10 তারিখে ঘটার কারণে হুসাইনের দাম, হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি এটাকে ছোট করে বলছি না, কিন্তু কিছু শিয়া গোষ্ঠী এই মাসের 10 তারিখ আসলেই দেখবেন ঢাকার লালবাগে শিয়া মসজিদের আজিমপুরের পাশে কিছু হাতের ভিতরে ধারালো অস্ত্র নিয়ে বুকের ভিতরে মারে আর বলে হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, বলে কি বলে না? আপনারা দেখেন নাই? আচ্ছা, একজনের নাম হলো আব্দুর রহমান, যদি কেউ রহমান্না কয়ে ডাকে মোটামুটি ভালো লাগে না? ভালো লাগে না? রহমান্না ডাকলে কি ও মন খারাপ করে না? রুবেল নাম, রুবেল্লা নাম হলো মানিক, মানকিয়া, তাহলে যাকে ডাকে তার কেমন লাগে? খারাপ লাগে না?
কথা বলেন না কেন, খারাপ লাগে না? নাম হলো হুসাইন। বলে হাই হুসেন। নাম কি? জোরে বলেন। ডাকে কি? হাই হুসেন। যার নামটা শুদ্ধ করে বলার মতো শক্তি নাই, ভদ্রতা নাই, সে আবার নাকি 10 মুহররম পালন করে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে কর না নাউযুবিল্লাহ? আমি এই বিষয়ে কিছু কথা বলার জন্য মনস্থ করেছি, মনোযোগ দেন। হযরত হুসাইনের বাবার নাম ছিল শেরে খুদা আলী। কি নাম? আলী। মায়ের নাম ফাতেমাতুজ জোহরা। মায়ের নাম কি? ফাতেমাতুজ জোহরা। কি নাম? ফাতেমাতুজ জোহরা। হাসান আর হুসাইন ছিল 2 ভাই। কয় ভাই? 2। মনোযোগ দেবেন, 2 ভাই। তো কুফা নগরী থেকে, আমি খুব সংক্ষেপে বলছি, বেশি কথা বলবো না, খুব অল্প কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরী থেকে, মুয়াবিয়া তখন ছিল খেলাফতের মসনদে, কুফা নগরী থেকে বারবার চিঠি আসতেছে, বলতেছে হুসাইন আপনি আসেন, আল্লাহর নবীর দ্বীন আপনার মাধ্যমে জিন্দা হবে, আপনি আসেন। কুফা নগরীতে দাওয়াত দিচ্ছে। ধরেন আমারে যেমন দাওয়াত দিছে নূর নবী সাহেব, হুজুর আপনি আসেন, আপনার বয়ান সবাই শুনবে। আমি সরল মনে আসছি, এখানে আমার বাপও নাই, ভাইও নাই, আমার রক্ত রিলেটিভ কেউ নাই। এখন যদি আমারে মাইরিয়া কুফায়া কবর দিয়ে ফেলান, কেউ প্রতিবাদ করার মতো আছে? আমার তো কেউ নেই। হুসাইনকে বারবার চিঠি দিচ্ছে। হুসাইন চিন্তা করলো, আমার নানার দ্বীন, আমার নানার ইসলামকে এইভাবে ধূলিসাৎ করা যায় না, আমি যাব। যাওয়ার আগে একজন দূত পাঠাইলো, মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলকে পাঠাইছে কুফা নগরীর অবস্থা জানার জন্য। খুব মনোযোগ দিবেন, কুফা নগরীর অবস্থা জানার জন্য মুসলিম বিন আকিল গেছে। গিয়ে দেখে কুফা নগরীর মানুষ তাকে সাদরে গ্রহণ করছে, খুব রেসপেক্ট করছে, খুব মহব্বত করছে। এই মহব্বত দেখে মুসলিম বিন আকিল একটা মেসেজ লিখছে, চিঠি লিখছে, আসসালামু আলাইকুম, আমি মুসলিম বিন আকিল, হুসাইন আপনি আসতে পারেন, কুফা নগরী নিরাপদ, খুব ভালো, আপনারে সাদরে গ্রহণ করবে। এই কথা বলে চিঠি পাঠায়া দিছে। যেই মাত্র চিঠি পাঠায়া দিছে, ওই মাত্রই মুসলিম বিন আকিলকে পাকড়াও করছে, ধরে ফেলেছে, হাত পিছনে বেঁধে গাছের সাথে বেঁধে ফেলেছে। চিঠি তো নিয়ে গেছে দূত হুসাইনের কাছে। হুসাইন চিঠি পায়া খুব আনন্দিত হয়ে 70 জন মতান্তরে, মতর পার্থক্য রয়েছে, একটা কাফেলা সাজায়া কুফা নগরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেন? রাসূলের দ্বীনকে বিজয় করার জন্য কুফা নগরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, দ্বীনকে বিজয় করার জন্য, দ্বীনের সাথে জড়িত থাকার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সাথীদেরকে নিয়ে রওনা দিছে। সেখানে অধিকাংশ মহিলার ছোট বাচ্চা ছিল। যাই হোক, লম্বা কথা, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে সীমার, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে সে সময়ের এজিদ ক্ষমতার মসনদে ছিল, এজিদ ক্ষমতা দিছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে সেনাপতির দায়িত্ব দিয়া বলছে, হুসাইন যেখান থেকে আসবে তারে আমার দরবারে আসার সুযোগ করে দিবা। 3টা অপশন দিবা। 1 নাম্বার, হয়তো আমার কাছে আসবে। 2 নাম্বার, হয়তো সে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য যাবে। 3 নাম্বার, হয়তো সে যুদ্ধ করবে, স্যালেন্ডার করবে, আমার কাছে আসবে, না হয় যুদ্ধ করবে। অপশন 3টা। লম্বা কথা, অনেক সংক্ষেপে সারাংশ বলছি। হুসাইন তো সরল মনা মানুষ, নবীজির নাতি, রক্ত কলিজাকা টুকরা মহব্বতের নাতি ছিলেন হুসাইন। একদিন ফাতেমাতুজ জোহরার বাড়িতে আল্লাহ রাসূল গেলেন, গিয়া দেখেন ফাতেমাকে ডাক দিলেন, মা বাসায় আছো? দরজা খুলল। রাসূল পেটের কাপড় তুললেন, তোলার পরে ফাতেমাতুজ জোহরা দেখে ঠান্ডা ঠান্ডা 3টা পাথর রাসূলের পেটের ভিতরে বাঁধা। জিজ্ঞাসা করলো, মা আমার জন্য কোনো খাবার তোমার ঘরে আছে? ফাতেমাতুজ জোহরা বলে, আব্বাজান আজকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না বাবা, আপনার নাতিরা না খেয়ে ঘুমিয়ে গেছে। রাসূল বলেছে, ঘরে কি মস্কে কোনো পানি আছে? বলে আছে। পানি হাতে নিয়ে পান করবে, পানির চেহারা দেখে রক্তে লাল হয়ে আছে। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে
হুসাইন কারবালার মাঠে শহীদ হবে। রাসূল ভবিষ্যৎবাণী দিয়া গেছে, বিশ্বনবী সরকারে দো আলম ভবিষ্যৎবাণী দিয়া গেছে, আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী দিয়া গেছে। ফাতেমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে দিছে, আব্বাজান আমার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। শেরে খোদা আলী কোথাও থেকে কেউ কেউ বলেছে একটা ডালিম কিংবা একটা ফল নিয়ে আসতেছে বিবির জন্য। রাস্তায় এক পতি ডাক দিয়া বলে, আমি খুব ক্ষুধার্ত, খাবারটা আমাকে দাও। হযরতে আলী নিজের ছেলের দিকে বিবির দিকে তাকায় নাই, না তাকায়া মিসকিনকে, অসহায় অনাথকে খাবার বিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ শেরে খোদা আলীর প্রতি খুশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী আমার ফাতেমাতুজ জোহরার ঘরের ভিতরে ঢুকে ডাক দিয়া কয়, মেয়ে আমার আমি বড় অসহায় ক্ষুধার্ত, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমারে একটু দাও। বলে বাবা 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। 2টা ছেলে কানতে কানতে ক্ষুধার তাড়নায় ঘুমায়া গেছে। আব্বা আমি বড় ক্ষুধার্ত। বিশ্বনবী সরকারে দো আলম রাস্তায় বের হয়ে গেল। আল্লাহর নবী রাস্তা দিয়া যায়, কাদের তালাশে যায়। বিশ্বনবী কাজ করবে, প্রতিমধ্যে ইহুদিরা খেজুর বাগানে বিশ্বনবী সরকারে দো আলম প্রবেশ করলো। ইহুদিরে গিয়া জিজ্ঞাসা করে, ভাই আমার আমি বড় ক্ষুধার্ত, তোমার বাগানে চাকরি করতে চাই, আজকের দিন আমি কর্মচারীর কাজ করতে চাই, দিবা কিনা বলো। বিশ্বনবীর কথা অনুযায়ী বলে দিব, তবে শর্ত হইল বালতি দিয়া কুয়া থেকে পানি তুলিয়া খেজুর গাছে দেওয়া লাগবে। আপনি কি পারবেন? বলে আমি চেষ্টা করব, দেখি পারি কিনা। সরকারে দো আলমকে প্রত্যেক বালতি বিনিময়ে 2টা করে খেজুর দেওয়া হবে। আল্লাহর রাসূল খেজুরের বিনিময়ে কুয়া থেকে পানি তুলিয়া খেজুর গাছে দেওয়ার চাকরি নিল। নবী আমার কুয়ার ভিতরে বালতি ছাড়ে, আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল দেখো হাবিবের কি আদর্শ, আল্লাহর নবীর কি আদর্শ। অভাবের তাড়নায় খাবার নাই, আমার নবী যদি আমার কাছে দোয়া করতো উহুদ পাহাড়কে আমি আল্লাহ স্বর্ণ দ্বারা রূপান্তরিত করে দিতাম। আল্লাহর নবী সরকারে দো আলম নবী আমার বালতি কুয়ার ভিতরে ছাড়তেছে, পানি তুলতেছে, আবার ছাড়তেছে, আবার পানি তুলতেছে। বালতি ভরে ভরে পানি তুলে খেজুর গাছের কিনারে দেয়। সরকারে দো আলম কয়েকটা বালতি পানি তোলার পরে হঠাৎ রশি ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। কুয়ার ভিতরে পড়ে যাওয়ার পর ইহুদি দূর থেকে লক্ষ্য করেছে, দূর থেকে টার্গেট করিয়া আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়া কয়, মুহাম্মদ কই তোমার হাতের বালতি কোথায়? কয় বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। কয় কুয়ার ভিতরে রশি ছিঁড়ে আমার দামি বালতি পড়ে গেছে। আল্লাহর রাসূলকে ইহুদি একটা থাপ্পড় বসায়া দিছে। সরকারে দো আলম কোনো কথা বলে নাই। কোনো কথা না বলিয়া আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই আমার এই বালতির পানির বিনিময়ে আমারে দাও, আমি চলে যাব। ইহুদি ডাক দিয়া বলে, ঠিক আছে আপনার কথা রাইট, তবে আর জীবনে আমার বাগানে চাকরি পাবেন না। হাতে গনে গনে 14 কিংবা 16, 18 মতো পার্থক্য আছে। খেজুর গনিয়া আল্লাহর রাসূলের হাতে দিয়া দিছে। বিশ্বনবী খেজুর নিয়া ফাতেমাতুজ জোহরার বাসায় গেছে। ডাক দিয়া কয়, আমার হাসান হুসাইন কোথায়? আমার হাসান কোথায় রে? আসো, আমার হুসাইন কোথায়? আসো, আমি নানা ভাইয়ের কাছে আসো, আমি নানা ভাই খাবার নিয়ে এসেছি। আল্লাহর রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরা দৌড়ায় এসে আব্বাকে ধরে বলে, বাবা কিছুক্ষণ আগে গেলেন,
আপনার চেহারার ভিতরে কেমন জানি আঘাতের ছাপ দেখা যায়, আপনার গায়ে কেমন জানি আঘাতের ছাপ দেখা যায়। আব্বাজান, আপনি এই খেজুর কোথা থেকে পেয়েছেন বলেন, আপনি এই খেজুর কোথা থেকে এনেছেন বলেন। বিশ্বনবী ডাক দিয়া কয়, মামা 6 মাস আমার যখন মায়ের গর্ভের বয়স, 6 মাস জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মামা আব্বার কবর দেখতে গিয়া মারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি। 8 বছর বয়সে আমি আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব রে হারাইছি। মামার আমারে ওহুদের প্রান্তরে কত মারা মেরেছি, আমার চাচা আবু জেহেল আমারে কত আঘাত করেছে, তাইফের ময়দানে ছোট ছোট বাচ্চারা পাথরের ঢিল মেরেছে। তোমার মা হযরতে আয়েশা আমারে গোসল করাইতে নিয়া যখন আমি আমার জামা খুলেছি, আমার শরীরের ভিতরে বসন্তের দাগের মতো দাগ দেখা যায়। আমার বিবি আমারে ডেকে বলে, স্বামী আমার, আপনার এই দেহের ভিতরে কে এভাবে আঘাত করেছে? নাকি আপনার গায়ে পঞ্চ হয়েছে, নাকি বসন্ত হয়েছে? রাসূল ডাক দিয়া কয়, এটা আমার গায়ে পঞ্চ বসন্ত না, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের ময়দানে আমারে বৃষ্টির মতো পাথর দিয়া আঘাত করেছে। মামা আমি তো পেটের ক্ষুধার তাড়নায় ইহুদির খেজুর বাগানে বালতি দিয়া পানি তোলার চাকরি নিয়েছিলাম। পানি তুলতে আসি, হঠাৎ করে রশি ছিঁড়ে বালতি কুয়ায় পড়ে গেছে। আমারে এই দোষে ইহুদি থাপ্পড় মেরেছে। আমি যে কয়েক বালতি তুলেছি সেই বালতির বিনিময় আমারে দিয়েছে নাও। ফাতেমাতুজ জোহরা বাবার বুকে জড়ায়া আমার আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ, একটা মায়া লাগায়া ডাক দেন না আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। আল্লাহর রাসূলের সেই প্রিয় নাতি, এটা এখানে রাখলাম মনে করায়া দিন, পরের কথাটা বলে দিয়া যাব। আল্লাহর রাসূলের প্রিয় নাতি হযরতে হুসাইনকে কুফায় দাওয়াত দিয়েছে, কথা মনে আছে? হযরতে হুসাইন কুফার দিকে রওনা দিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ তারে আটকায়া ফালাইছে, তোয়াক নদীর কিনারায় আটকায়া ফালাইছে। হুসাইনকে তাবুর আশপাশে হাজার হাজার সৈন্য দিয়া আটকায়া ফালাইছে। হযরতে হুসাইন তাবু থেকে বের হয়ে ডাক দিয়ে বলে, এ ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমারে এজিদের দরবারে যাওয়ার সুযোগ করে দাও, আমারে এজিদের দরবারে যাওয়ার সুযোগ করে দাও, না হলে আমারে পিছনে ফিরায় দাও, না হলে আমার যুদ্ধের প্রস্তুতি নিতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়ে বলে, না না, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো এখন আমার সাথে যুদ্ধ করা লাগবে। মুসলমান তো কখনো কাউকে আগে আঘাত করে না, কেউ যদি আগে আঘাত করে তাকে চুল পরিমাণ ছাড় দেওয়া হয় না। কথা বলো ঠিক না বেঠে? খুব মনোযোগ। সরকারে তো আলমের নাতিকে বামুনডারি দিয়া আটকা ফেলাইছে। ডাক দিয়া বলে, আমারে ছেড়ে দাও, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই। বলে, না না, যুদ্ধ করাই লাগবে আমার সাথে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ছাড়ে না। আল্লাহর রাসূলের প্রিয় নাতি হযরতে হুসাইন এবার প্রস্তুতি নিল। ঘরের ভিতরে ঢোকার পরে, তাঁবুর ভিতরে ঢোকার পরে তাকায়া দেখে বিবিরা সামনে ছোট বাচ্চাকে আগায়া নিয়ে আসছে। স্বামী আমার
ছোট বাচ্চাগুলো পানির পিপাসায় কাতরাচ্ছে, কেউ কেউ মারা যাচ্ছে, একটু পানির ব্যবস্থা করে দেন, একটু পানির ব্যবস্থা করে দেন। হযরতে হুসাইন বাহিরে বের হইয়া শিমর উবাইদুল্লাহ বিন জিয়াদকে ডাক দিয়া বলে, একটু পানির জন্য আমারে তুরাগ নদীর কিনারায় বসতে দাও, না হয় তোমরা একটু পানি এনে দাও। কেউ কোনো কথা শুনে না, পানিও এনে দেয় না। আল্লাহ রাসূলের প্রিয় নাতি খাস কামরায় ঢুকিয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক তোমার নিয়ামত পানির জন্য আল্লাহ, আমার সন্তানেরা দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাবে। ও আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে বিচার দিয়া এবার যুদ্ধের পোশাক পরা শুরু করলো। যেহেতু আটকায় ফালাইছে, সার দেওয়া হবে না, যুদ্ধের পোশাক পরে ফেলছে। যুদ্ধের পোশাক পরিয়া আল্লাহ রসুলের প্রিয় নাতি হযরতে হুসাইন ঘোড়ার উপরে আরোহণ, ঘোড়ার উপরে উঠিয়া ডাক দেয়, কে আসো মায়ের কুল খালি করবা আসো, কে আসো নিজের সন্তানকে এতিম করবা আসো, কে আসো নিজের স্ত্রীকে বিধবা করবা আসো। এভাবে ডাকতেছে, হুঙ্কার দিতেছে। ওই অবস্থায় পিছন থেকে সুন্দর করে তরবারিটা খাপ মুক্ত করিয়া হযরতে হুসাইন তরবারি হাতের ভিতরে লড়াচ্ছে আর বলছে, আমি হুসাইনের গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমার নানু ভাইয়ের দিন ও ইসলামের পতাকা জমিনে লোটাইতে দেব না। যদি শক্তি থাকে সামনে আগাও, কাম হিয়ার এদিকে আসো, তালহিনা এদিকে আসো, আমি হুসাইন পরিপূর্ণ প্রস্তুত নিয়েছি। আল্লাহর রাসূলের প্রিয় আল্লাহর রাসূলের প্রিয় নাতি হযরতে হুসাইন এইভাবে ডাকতেছে। আল্লাহর রাসূলের নাতির সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। ও বন্ধু খুব মনোযোগ, কারবালার মাঠে হুসাইনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। শত শত হাজার হাজার বাহিনীর ভিতর হযরতে হুসাইন প্রবেশ করে ফেলছে। পিছন থেকে বদমাইশি মোর দূর থেকে তীর নিক্ষেপ করিয়া ঘোড়ার ডান পায়ের ভিতরে আঘাত করিয়া ফালাইছে। রক্ত ঘোড়ার শরীর থেকে ঝুপ 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 করিয়া জমিনের ভিতরে পড়তেছে। এবার আবার পিছন থেকে বাম পাশের পিছনের পায়ের ভিতরে তীর দিয়া আঘাত করেছে। দুই পা অবসর পর ঘোড়া মাটির ভিতরে লোটায়া গেছে। হযরতে হুসাইন ঘোড়া থেকে নেমে তরবারি উপরে তুলিয়া আবারও কচু কাটা করতেছে, জাহান্নামে পাঠাইছে। এমত অবস্থায় পিছন থেকে অতর্কিত হামলা করিয়া শিবর নামে বদমাশ আল্লাহ রাসূলের প্রিয় নাতি হুসাইনকে চিৎ করে শুয়া তরবারি চালায়া শরীর থেকে কাল্লাটাকে আলাদা করিয়া হাতের ভিতরে নিয়া বলে, হুসাইন কই? ঘরের মহিলারা ডাক দিয়ে বলে, মালিক। আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক রাসূলের বংশের সাথে কেমন অপমান! আল্লাহ আব্বা জানেরা দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, হুসাইনকে শহীদ করে দিয়েছে। কারবালার মাটি হুসাইনের রক্ত গ্রহণ করে না। আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে, জমিন কেমন জানি থেমে গেছে, চাঁদ সরস কেমন জানি জায়গায় থমকে গেছে। গাছের পাতাগুলো নড়ে না, পশু পাখি আর কিচির মিচির করে না, রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর রাসূলের প্রিয় নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। পুরা কাফেলার ভিতরে কান্নার রোল পড়ে গেল। আর আওয়াজ দিয়া বলতেছে, আজকে যদি আমাদের রাসূল দুনিয়ায় জীবিত থাকতো, এই ইহুদির বাচ্চারা, কাফেরের বাচ্চারা আমাদের দ্বীন ও ইসলামের প্রদীপকে গলা কাটা করে কবরে দাফন করে ফেললো। আমার বাংলাদেশের মুসলমান বাপ ভাইয়েরা, ইহুদিরা ইসলামকে গলা কেটে হত্যা করলো। আর আমার বাংলার কিছু যুবক, এরা ইহুদির পতাকা নিজের বাড়িতে উড্ডীন করে, ইহুদির
ইহুদির সেই পতাকা গায়ের ভিতরে লাগায়, ইহুদির সেই জার্সি গায়ের ভিতরে লাগায়, ইহুদির সেই সাপোর্ট বাংলাদেশ থাকিয়া করো। আমি তোমার পায়ে হাত দিয়ে বলছি বাজান শুনো, ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু। রাসূল বলেছে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি ইহুদির সাথে মহাব্বত লাগাও তোমার কিয়ামত ইহুদির সাথেই হবে। তুমি যদি মহাব্বত আল্লাহওয়ালার সাথে লাগাও তোমার কিয়ামত আল্লাহওয়ালার সাথেই হবে। হযরতে হুসাইন এই মাসে মানুষকে শিক্ষা দিয়া গেছে, জীবন যদি থাকে ইসলামের জন্য বিলায়া দিবা, বাঁচতে যদি হয় সিংহের মতো গর্জন দিয়া বাঁচবা, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো ফায়দা নাই। তাহলে ইহুদি আমাদের বন্ধু না শত্রু? যারা বন্ধু বানায় বড় ধোঁকাবাজ, লেবাসদারি মুসলমান। কথা বলেন না কেন? যারা ইহুদির দেশের জার্সি গায়ে দেয় বুঝবেন এটা টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? এরা ইহুদির সাথে সম্পর্ক, অথচ ইহুদি আমাদের বিরোধী।